বাবা, আমারে কিছু সাহায্য করবেন? আমি তো কাজকর্ম করতে পারি না। আছে বাবা, না থাকার মতন। আল্লাহ আপনার ভালো করুক বাবা। আর টাকা পয়সা কিছু লাগলে বললেন, আমি পাঠাই দিবানি। স্যার আবার তাড়াতাড়ি যেতে বললো, যাই স্যারের সাথে দেখা করে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা শুনলাম আপনি নতুন বিয়ে করেছেন, বিয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। স্যার আসেন তাহলে। দাঁড়ান, এই যে কাকা, আপনার আমি ডাকতেছি না, আপনি ডাক শুনতেছেন না কেন? বাবা, আমি তো খেয়াল করিনি আমারে ডাকতেছেন। না বাবা, এই কাজটা করেন না। আপনারে আমি সব খুলে বলতেছি। আচ্ছা। আপনার কাছে যে ছেলেটা দাঁড়াইছিল না, নয়ন, আমার ছেলে। অনেক কষ্ট করে আমি ওরে বড় করেছি, জন বেছে ভিক্ষে করে আমি ওরে পড়ালেখা শিখাইছি। আমার জীবনে বড় একটা স্বপ্ন ছিল, আমার ছেলে বড় একটা চাকরি করবে, আমারে দেখবে। শুনেছি সে নাকি বড় জায়গায় চাকরি করে, বিয়েও নাকি করেছে। আমি ওই যে ভিক্ষে টিক্ষে করে বেড়াই, আমার আবার পরিচয় দেয় না। নয়ন সাহেব, একটু বাইরে আসেন তো। কি ব্যাপার নয়ন সাহেব, আপনি কি কোনো কারণে শখ খেলেন? না স্যার, মাথার মধ্যে একটু ঘুরে উঠলো। আর নয়ন সাহেব, আরেকটা বিষয়, আসলে আপনার জায়গায় আমি আরেকটা যোগ্য লোক পাইছি, যে কিনা আপনার চেয়েও বেশি ভালো। তো আপনাকে আর আমার দ্বারা রাখা সম্ভব হচ্ছে না। আপনি আপনার দায়িত্ব আর গাড়ির চাবিটা বুঝাই দিয়ে চলে যান। কি বলতেছেন স্যার? আমার বাসায় নতুন বউ, আমার চাকরি চলে গেলে কিভাবে আমি সংসার চালাবো? আপনি কিভাবে চলবেন, কিভাবে সংসার চালাবেন, সেটা আমার দেখার বিষয় না। আপনি গাড়ির চাবিটা দিয়ে যান। আর আপনাকে যে ফ্ল্যাটটা দেওয়া হয়েছে, ওই ফ্ল্যাটটা আজকে থেকে ছেড়ে দেবেন আপনি। বাবা, ও চাকরিটা আপনি খান না বাবা, ওরে আপনি চাকরিতে রাখেন। দেখেছেন নয়ন সাহেব, আপনার মতো কুলাঙ্গার ছেলের জন্য আজকে উনি আমার কাছে রিকোয়েস্ট করতেছে। আর যে বাবারে আপনি জীবনে কোনোদিন বাবা বলে পরিচয় দেন না। আব্বা, আপনি আমার মাফ করে দেন। থাক থাক বাবা, তুই ওঠো, তুই আমার বুকে আয়। আব্বা, আপনি আমারে মাফ না করলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। বাবা রে, তুই যে আমার আব্বা কয়ে ডাকেছিস, আমি এটাই খুশি। আমি তোরে মাফ করে দিলাম। আব্বা, আপনি গাড়িতে ওঠেন, আজকে আপনারে আমি বাসায় নিয়ে যাব। স্যার, আব্বারে আমি হ্যাঁ, বাসায় অবশ্যই নিয়ে অবশ্যই যাই। আপনি আপনার বাবাকে গাড়িতে তুলুন। ওঠেন কাকা, আপনি গাড়িতে উঠেন। নয়ন সাহেব, গাড়ি বাসার দিকে নিয়ে যান।